জিলহজ মাস আমাদের একেবারে দোরগোড়ায় এসে উপনীত হয়েছে। জিলহজ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা ইবাদত দান করেছেন। একটা তো ইসলামের বুনিয়াদি বিষয়, বুনিয়াদি ইবাদতের মধ্যে একটা, সেটা হলো হজ। জিলহজ মাসের আরো একটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কোরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে আমাদের জন্য কোরবানি নামক একটা শাআইর দান করেছেন। কোরবানি হচ্ছে আল্লাহ পাকের একটা নিদর্শন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে কোরবানি হচ্ছে একটি। কোরবানি আরবি শব্দ কফ র বা কুরবুন শব্দ থেকে আসছে কোরবানি। কুরবুন শব্দের শাব্দিক অর্থ হলো নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা। শরীয়তের পরিভাষায় কোরবানি বলা হয় জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত নিসাব পরিমাণ মালের মালিক কর্তৃক নির্দিষ্ট পশুকে আল্লাহ তাআলার রাস্তায় জবাহ করা। শরীয়তের পরিভাষায় এটাকে বলা হয় কোরবানি। কোরবানি পৃথিবীর শুরু লগ্ন থেকে আল্লাহ তাআলা উম্মতের মাঝে দান করেছেন। এমন নয় যে আমাদের মুসলিম উম্মার জন্যই আল্লাহ তাআলা কোরবানি নামক ইবাদত দিয়েছেন, অন্য কোনো উম্মতের ছিল না। বরং কোরবানি সমস্ত উম্মতদেরকেই আল্লাহ তাআলা দান করেছিলেন, সবাই কোরবানি করেছেন। তবে নিয়মের ভিন্নতা ছিল, বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে একটু ভিন্নতা ছিল। বাকি কোরবানি সবাই করেছে। পৃথিবীর শুরু থেকে আল্লাহ তাআলা কোরবানি ওয়াজিব করে দিয়েছেন। পৃথিবীতে সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। যেহেতু আদম আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর সর্বপ্রথম মানব, তিনি ছাড়া পৃথিবীতে অন্য কোনো মানুষ ছিল না। আল্লাহ পাক আদম নবীকে সৃষ্টি করার পর দুনিয়াতে পাঠাইলেন এবং হাওয়া তার স্ত্রী, তিনিও দুনিয়াতে আসলেন। এখন তাদের দুইজনের মধ্য দিয়ে সন্তান প্রজনন শুরু হয়। অন্য কোনো পরিবার ছিল না। তো আল্লাহ তাআলা ওই সময় একটা সিস্টেম তৈরি করে দিয়েছিলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সন্তান হতো, তখন প্রত্যেকটা গর্ভে 2 জন করে সন্তান হইত। প্রতি গর্ভে 2 জন করে, একজন ছেলে একজন মেয়ে, এরকম যমজ হইত। তো প্রথম তরফের ছেলে মেয়ে এরা ছিল যমজ ভাই বোন, সহোদর সহোদরা। পরের তরফে যারা ছেলে মেয়ে হইত তারা ছিল আবার যমজ ভাই বোন, সহোদর সহোদরা। পরের তরফ এবং প্রথম তরফ এদের মধ্যে ছেলে মেয়ে 2 জনের মধ্যে বিবাহ বন্ধন জায়েজ ছিল। কিন্তু একই সঙ্গে যেই ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছে এদের মধ্যে আবার বিবাহ বন্ধন জায়েজ ছিল না, কারণ এরা সহোদর সহোদরা। যেহেতু পৃথিবীতে তখন কোনো পরিবার ছিল না, তো এই এক পরিবার থেকে সন্তান দুনিয়াতে আসবে, এরপরে না আস্তে আস্তে পরিবার বিস্তৃতি লাভ করতে শুরু করবে। তো এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত আদম নবীর শরীয়তের মধ্যে দিয়েছেন যে একই সঙ্গে যে ছেলে মেয়ে জন্মগ্রহণ করবে এই ছেলে মেয়েরা হবে সহোদর সহোদরা। আবার পরের তরফের ছেলে আগের তরফের মেয়ে, বিবাহ বন্ধন জায়েজ। আগের তরফের ছেলে পরের তরফের মেয়ে, বিবাহ বন্ধন জায়েজ। এই একটা সিস্টেম আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তৈরি করে দিয়েছেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন সন্তান ছিলেন। একজনের নাম হচ্ছে হাবিল আর একজন কাবিল। এই 2 সন্তানের সঙ্গে আল্লাহ তাআলা 2 জন মেয়ে দান করেছেন। হাবিলের সঙ্গে একজন মেয়ে জন্মগ্রহণ করছেন, আবার কাবিলের সঙ্গে একজন মেয়ে জন্মগ্রহণ করছেন। তো এক পর্যায়ে যখন তাদের বিবাহের সময় এসেছে, হাবিলের সঙ্গে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছিল
ওই মেয়েটা ছিল তুলনামূলক একটু কুচরি, কালো। আবার কাবিলের সঙ্গে যেই মেয়েটা জন্মগ্রহণ করছে ওই মেয়েটা ছিল সুন্দরী, রূপসী। তো সুন্দরী রমণীর দিকে সবারই তো মন আকৃষ্ট হয়। এখন হাবিলের সঙ্গে যেই মেয়ে জন্মগ্রহণ করছে এই মেয়েটা যেহেতু কালো, তো এই মেয়েটা আসছে কাবিলের ভাগ্যে, যে কাবিল যদি বিয়ে করে তাহলে ওই কুচরি মেয়েকে বিয়ে করতে হবে। আবার কাবিলের সঙ্গে যেই মেয়ে জন্মগ্রহণ করছে ওই মেয়েটা ছিল সুশ্রী, সুন্দরী। এই মেয়ে পড়ছে আবার হাবিলের ভাগ্যে। হাবিল যদি বিয়ে করে তাহলে এই সুন্দরীকে বিয়ে করবে। আদম নবী সিদ্ধান্ত দিলেন যে তোমাদের যেহেতু বিয়ের সময় হয়েছে তোমরা এইভাবে বিয়ে করতে হবে। আল্লাহ তাআলা শরীয়তের মধ্যে এইভাবেই সিস্টেম করে দিয়েছেন। আদম নবীর এই সিদ্ধান্তে কাবিল সন্তুষ্ট হতে পারে নাই। মনে রাখবেন, হাবিল কাবিল দুই সন্তানের নাম, হাবিল এবং কাবিল। কাবিল মানে কাতিল, কাবিল হলো কাতিল, কাতিল মানে হত্যাকারী। বোঝার সহজার্থে অথবা মনে রাখার জন্য এটা মনে রাখবেন যে কাবিলের নাম আসছে কফ দিয়া, এবং কফ দিয়া হয় কাতিল মানে হত্যাকারী। তো কাবিল হত্যা করছে হাবিলকে। তো আদম নবী যখন এই সিদ্ধান্ত দিলেন কাবিল এটা মানতে পারে নাই। সে চাইতেছে তার সঙ্গে যেই মেয়ে জন্মগ্রহণ করছে তাকেই সে বিয়ে করবে, অথচ আল্লাহ তাআলা বলেন সে হচ্ছে তার সহোদরা। তো সহোদরাকে বিয়ে করা তার জন্য তো জায়েজ নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই ভাইয়ের ঘটনা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করতেছেন। সূরাতুল মাঈদা 27 নম্বর আয়াত থেকে নিয়ে 31 নম্বর আয়াত, এই 5 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফুল ঘটনা বর্ণনা করেছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হজে গেলেন। হজে যাওয়ার পর কাবিল পরিকল্পনা করলো যে যেহেতু হাবিল কোনোভাবেই মানবে না, আমার সঙ্গে যে বোন জন্মগ্রহণ করছে এই বোনকে যেহেতু আমাকে বিয়ে করতে দিবে না, অতএব আমি হাবিলকে হত্যা করব। তো হাবিলকে হত্যা করার জন্য সে পরিকল্পনা করল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনা পবিত্র কুরআনুল কারীমে বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر। আল্লাহ তাআলা বলেন, আপনি আপনার উম্মতকে ওই ঘটনা বর্ণনা করে দিন যেটা আদম নবীর দুইজন সন্তানের মাঝে ঘটেছিল। কি ঘটনা? যখন তারা উভয়েই তাদের কুরবানি আল্লাহ তাআলার কাছে পেশ করেছিল, ওই সময়ের কুরবানির যে সিস্টেম ছিল সেটা হলো প্রত্যেকেই যার যার কুরবানির জন্তু অথবা বস্তু নিকটস্থ কোনো একটা পাহাড়ের কাছে রেখে আসতো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা অগ্নিশিখা পাঠাইতেন। এই অগ্নিশিখা এসে যেই কুরবানিকে ভস্ম করে দিত, পুড়িয়ে দিত, বোঝা যাইত এই কুরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়েছে। আর যেই কুরবানি আল্লাহ তাআলা পুড়িয়ে দিতেন না, যেভাবে রাখছে ঠিক এইভাবেই আছে, বোঝা যাইত এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়নি। তো হাবিল এবং কাবিল তারা সিদ্ধান্ত নিল, যেহেতু আমরা কোনোভাবেই একটা সঠিক সমাধানের মধ্যে আসতে পারতেছি না, অতএব চলো আমরা একটা কাজ করি, আমরা কোরবানি করব। কোরবানি করার পর আল্লাহ তাআলা যার কোরবানি গ্রহণ করবেন, যে সঠিক তার কোরবানি তো আল্লাহ তাআলা গ্রহণ করবেন। অতএব যার কোরবানি গ্রহণ হবে সে বিজয়ী হবে। সে যা বলবে ওই সিদ্ধান্ত অনুযায়ী এখানে বিবাহের কাজ বাস্তবায়ন হবে। তো এই সিদ্ধান্ত হওয়ার পর তারা উভয়েই তাদের নিজেদের কোরবানি পেশ করল। তো হাবিল কিছু জন্তু প্রতিপালন করত, লালন পালন করত। তো সে একটা জন্তু পাহাড়ের কাছে রেখে আসলো। কাবিল কৃষি কাজ করত।
তো তার কৃষিজাত যে সমস্ত দ্রব্য আছে এইগুলো থেকে কিছু দ্রব্য পাহাড়ের কাছে রেখে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে অগ্নিশিখা পাঠাইলেন। এই অগ্নিশিখা এসে হাবিলের যেই জন্তু ছিল ওই জন্তুকে পুড়িয়ে দিল, ভস্ম করে দিল। তো বোঝা গেল হাবিলের কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। তো যখন কাবিল দেখতে পারলো হাবিলের কোরবানি কবুল হয়ে গেছে, আমার কোরবানি কবুল হয় নাই, তখন সে চক্রান্ত করলো যে এবার হাবিলকে আমি হত্যা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যখন তারা কুরবানি করার জন্য তাদের জন্তুটাকে পেশ করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আল্লাহ তাআলা একজনের কুরবানিকে কবুল করলেন, আরেকজনেরটা করলেন না। ক্বালা লা আকতুলান্নাক, তখন কাবিল হাবিলকে বলতেছে আমি অবশ্যই অবশ্যই তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তখন হাবিল কাবিলকে লক্ষ্য করে বলতেছে তুমি আমাকে হত্যা করার হুমকি দিচ্ছ, অথচ ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা আমাদের দুইজনের মাঝে যে মুত্তাকি পরহেজগার তার কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। তো মুত্তাকির কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করেছেন, যে সঠিক জায়গার মধ্যে আছে তার কুরবানি তো আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। এখানে আমার কোনো হস্তক্ষেপ নাই, আমি তো কোনো কিছু করি নাই, আমার কোনো চক্রান্ত নাই, তুমি আমাকে হত্যা করতে চাচ্ছ। এবার কাবিল বলতেছে লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, হাবিল বলে তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হস্তদ্বয় আমার দিকে প্রসারিত করো, তোমার হাত যদি আমার দিকে বাড়াও আমাকে হত্যা করার জন্য, মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তাহলে আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে প্রসারিত করব না। তুমি আমাকে যদি হত্যা করতে চাও করো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি আমার হাতকে কলঙ্কিত করব না তোমাকে হত্যা করার মাধ্যমে, আমি তোমাকে হত্যা করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করি। তুমি আমাকে হত্যা করতে পারো, আমাকে লাঞ্ছিত করতে পারো, অপমানিত অপদস্থ করতে পারো, কিন্তু মনে রেখো আমি আল্লাহকে ভয় করি, যার কারণে তুমি আমাকে হত্যা করা সত্ত্বেও তোমাকে হত্যা করার জন্য আমি আমার হস্তকে কলঙ্কিত করব না, আমার হাত সম্প্রসারিত করব না। এটাই হচ্ছে একজন মুত্তাকি, একজন পরহেজগার ব্যক্তির গুণ, যে তাকে যদি কোনো ব্যক্তি কলঙ্কিত করতে চায়, বদনাম রটাইতে চায়, তার বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি চক্রান্ত আর ষড়যন্ত্র করতে চায়, মুত্তাকির গুণ হলো সে ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাকের দ্বারস্থ হবে, আল্লাহ তাআলার কাছে সঠিক সমাধান এবং বিচারকে ছেড়ে দিবে। এটাই হচ্ছে একজন মুত্তাকি ব্যক্তির গুণ। তো হাবিল বলতেছে আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত সম্প্রসারিত করব না, আমি আল্লাহকে ভয় করি। এভাবে কাবিল হাবিলকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে ফেলল, আর হাবিল বলতেছে আমি তোমাকে হত্যা করতে পারবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক ফাতাকুনা মিন আসহাবিন নার, আমি এই আশা করি যে তুমি যদি আমাকে হত্যা করো, আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক, তাহলে আমার যে গুনাহ আছে, আমি জিন্দেগিতে যত গুনাহ করছি এবং তুমি যত গুনাহ করছো, তোমার এবং আমার যত গুনাহ আছে সমস্ত গুনাহের বোঝা তুমি বহন করবা, আমার গুনাহের বোঝাও তোমাকে বহন করতে হবে। এই কারণে অন্যায় ভাবে কারো উপর জুলুম করলে জালেমকে অবশ্যই মাজলুমের গুনাহ বহন করতে হবে। এটা মনে রাখবেন, যদি কোনো ব্যক্তির উপর জুলুম করেন, কারো উপর যদি জুলুম করা হয়, তাহলে অবশ্যই মাজলুমের গুনাহের বোঝা জালেমকে বহন করতে হবে। এইখানে এই আয়াত এই দিকে ইশারা করে, আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক, আমার গুনাহ এবং তোমার গুনাহ তোমাকে বহন করতে হবে। ফাতাকুনা মিন আসহাবিন নার, শুধু তাই নয়, তুমি অবশ্যই জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই যে নসিহত হাবিল কাবিলকে করতেছে, কেন করতেছে?
যেন কাবিলের অন্তরের মধ্যে একটু হলেও নম্রতা আসে, সে যেন বুঝতে পারে যে সে যা করতেছে এটা অন্যায়, এটা যেন বুঝতে পারে, নিজের অন্যায় বুঝে সে যেন আবার ফিরে আসতে পারে। নসিহত করতেছে ওয়াযালিকা জাযাউয যালিমিন, এবং বলতেছেন যদি তুমি আমার উপর জুলুম করো, আমার গুনাহের বোঝা এবং তোমার গুনাহের বোঝা তোমাকেই বহন করতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদেরকে এইভাবেই প্রতিদান দেন। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, হাবিল যতই চেষ্টা করলো কাবিলকে বোঝানোর জন্য, কাবিল কোনোভাবেই বুঝতে চেষ্টা করলো না, সে বুঝলো না, অবশেষে সে তার ভাইকে হত্যা করে ফেললো। ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন, ফলশ্রুতিতে সে ক্ষতিগ্রস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ, ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ফাতাওয়াত লাহু নাফসু, তার অন্তর তাকে প্ররোচিত করেছে তার ভাইকে হত্যা করার জন্য, তার অন্তর প্ররোচিত করেছে, নফস তাকে ধোঁকা দিয়েছে, এই ধোঁকায় পড়ে তার ভাইকে সে হত্যা করে ফেলেছে। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ, হত্যা করার পর দুনিয়ার মধ্যে ইতিপূর্বে তো কেউ এখনো পর্যন্ত মারা যায় নাই কাবিলের সামনে। কাবিল তো কোনো ব্যক্তির লাশ এখনো পর্যন্ত দেখে নাই, যে একজন ব্যক্তি মারা যাওয়ার পর ওই লাশটাকে কি করা লাগে, এই কায়দাও সে জানে না, এটাও সে জানে না। এখন সে তার ভাইয়ের লাশ নিয়ে বসে আছে, লাশকে কি করবে কোনো সিস্টেম খুঁজে পাচ্ছে না। এখন কি এটাকে দাফন করবে, নাকি পুড়িয়ে ফেলবে, মাটির নিচে চাপা দিবে, নাকি কি করবে না করবে, কোনো হুঁশ নেই তার। এমনিতেই যখন কোনো ব্যক্তি কাউকে হত্যা করে, হত্যাযজ্ঞের পর, অপরাধ করার পর অপরাধীর অন্তরের মধ্যে এমন ভয় কাজ করে, এই ভয়ের কারণে কিন্তু সে নানা ধরনের ভুল করে ফেলে, অনেক ধরনের ভুল করে ফেলে। আর এই ভুলের জের ধরেই একসময় কিন্তু হত্যাকারীকে খুঁজে বের করা যায়, খুঁজে বের করা সম্ভব। তো কাবিল চিন্তা করতেছে, ভাইয়ের লাশ আমি এখন কি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে কাক পাঠাইলেন। কি পাঠাইলেন? কাক। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ, আল্লাহ তাআলা আসমান থেকে একটা কাক পাঠাইলেন। ওই কাক এসে মাটির মধ্যে এরকম ভাবে খনন করা শুরু করছে, মাটি খুঁড়তেছে। লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি, যাতে করে এই কাক কাবিলকে দেখাইতে পারে যে তার ভাইকে সে কিভাবে দাফন করবে। এই কাক যেন কাবিলকে শিখিয়ে যেতে পারে। তো কাক আসলো, একটা গর্ত খনন করলো, ওই গর্তের মধ্যে একটা মৃত কাককে সে দাফন করলো। দাফন করার পর আবার এইখানে মাটি দিয়ে চাপা দিয়ে দিল। তো কাকের কাছ থেকে কাবিল এই দৃশ্যটা দেখার পর সে বুঝতে পারলো যে কেউ যদি মারা যায় তাহলে তাকে এইভাবেই দাফন করতে হয়। তো আল্লাহ তাআলা কাবিলকে দাফন করা শিখাইলেন কিসের মাধ্যমে? কাকের মাধ্যমে। এটা কাবিলের জন্য অপমান নাকি সম্মান? কাক একটা ক্ষুদ্র প্রাণী, এবং এই প্রাণীটাকে আমরা কেউ তেমন ভালো দৃষ্টিতে দেখি না। কোকিলকে আমরা যতটা পছন্দ করি, কাককে এতটা পছন্দ করি। যদি কেউ বলে কাকের কণ্ঠ, তাহলে সে অপমান বোধ করে। আবার যদি বলে কোকিলের কণ্ঠ, তাহলে সে সম্মানের দৃষ্টিতে এটা দেখে, ঠিক না? তো কাক হচ্ছে একটা অপমানের বস্তু, অপমানের জন্তু। এই অপমানের একটা প্রাণী দ্বারা আল্লাহ তাআলা কাবিলকে দেখাইলেন কিভাবে তার ভাইয়ের লাশকে দাফন করতে হবে। তো এই দৃশ্য দেখার পর এবার কাবিলের অন্তরের মধ্যেও তো আত্মমর্যাদা আছে। সে নিজের অন্তরের মধ্যে আঘাত অনুভব করলো যে সামান্য একটা কাক, এই কাক জানে একটা মানুষ, একটা প্রাণী মারা যাওয়ার পর কিভাবে দাফন করতে হয়, মাটির নিচে কিভাবে দাফন করতে হয়, চাপা দিতে হয়। অথচ আমি আশরাফুল মাখলুকাত একজন মানুষ হয়ে আজ পর্যন্ত জানতে পারলাম না কিভাবে একজন মারা যাওয়ার পর তাকে দাফন করতে হয়। তো সে অপমান, অপদস্থতা অনুভব করল। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব ফাউয়ারি সাওআতা আখি।
কাবিল বলে, হায় আফসোস, আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি তো অক্ষম অপারগ, এই কাকের মতো আমি হইতে পারলাম না। এই কাক আজকে আমাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে একটা প্রাণীকে মাটির নিচে দাফন করতে হয়। এই কাক আমার চাইতে ভালো জানে, আমার চাইতে ভালো জ্ঞানী। আমি মানুষ হইতে পারলাম কিন্তু জ্ঞান লাভ করতে পারলাম না, জ্ঞানী হইতে পারলাম না যতটা জ্ঞান এই সামান্য একটা কাকের মধ্যে আছে। সে আফসোস করতেছে, ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুন মিসলা হাযাল গুরাব ফাউয়ারিয়া সাওআতা আখি। আমার ভাইয়ের লাশ আমি কিভাবে দাফন করব এটা আমি জানতে পারলাম না, অথচ একটা কাক আমাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে আমার ভাইয়ের লাশকে দাফন করতে হবে। এভাবে সে আফসোস করতে লাগলো। ফাআসবাহা মিনান নাদিমিন, অবশেষে সে অনুতপ্ত হইল, লজ্জিত হইল। তার ভাইকে হত্যা করার কারণে সে নিজের যে লাঞ্ছনা, অপমান, অপদস্থতা, এইগুলো যখন চোখের সামনে ভেসে উঠল, এইগুলো যখন দেখতে পারল, তখন সে নিজের ভিতরে একটা অপমান আর অপদস্থতা অনুভব করল এবং ফাআসবাহা মিনান নাদিমিন, সে লজ্জিত হয়ে গেল। তো পৃথিবীতে সর্বপ্রথম কুরবানি ছিল এই সিস্টেমে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিল এবং কাবিলের মাধ্যমে সর্বপ্রথম কুরবানি শুরু করেছেন পৃথিবীতে। কুরবানির নমুনা ছিল আসমান থেকে অগ্নি শিখে এসে কুরবানির জন্তুটাকে ভস্ম করে দিবে, পুড়িয়ে দিবে। তো আমরা যে কুরবানি করি, এই কুরবানির সূচনা হয়েছে হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদের দুইজনের মাধ্যমে তার সূচনা। আমরা আলোচনা করেছিলাম হস্তি বাহিনীর ইতিহাস, যখন আলোচনা করেছি তখন একটা জায়গার মধ্যে স্টেপ দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 100 বর্ষে গিয়ে সন্তানের সুসংবাদ দান করেছিলেন। তো হাজেরার গর্ভে একজন সন্তান এসেছে, হযরতে সারার গর্ভে আরো একজন সন্তানের সুসংবাদ ফেরেশতারা দিলেন। তো দুইজনের গর্ভেই সন্তান চলে আসলো। কিছুদিন পর হাজেরার সন্তান প্রসব হইল, আবার এর কিছু মাস পর সারার সন্তান প্রসব হইল। একেবারে সংক্ষিপ্ত আকারে বলছি, দুইজনের সন্তান প্রসব হওয়ার পর এই সন্তানরা আস্তে আস্তে বড় হইতে শুরু করলো। তো ছোট ছোট বাচ্চা, এরা একসঙ্গে খেলাধুলা করে। তো বাচ্চারা যেরকম ভাবে একজনের জন্য আরেকজন আন্তরিক হয়, ভালোবাসা মহব্বত তাদের মধ্যে থাকে, ঠিক এইরকম ভাবে তারা একসঙ্গে খেলাধুলা করতে গেলে একটা পর্যায়ে দেখা যায় তাদের মধ্যে লড়াই হয়, ঝগড়া হয়। তো বাচ্চারা ঝগড়া করে, মারামারি করে, একজনকে আরেকজন থাপ্পড় মারে। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? তো হাজেরের সন্তান ইসমাঈল এবং সারার সন্তান ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারা দুইজন একসঙ্গে যমজ ভাই খেলাধুলা করেন। দুইজন সহোদর ভাই, যদিও তারা দুইজন দুই মায়ের, তারা একসঙ্গে খেলাধুলা করে। তো খেলাধুলা করার সময় দেখা যায় মাঝে মধ্যেই তারা, ভালোবাসা তো আছে কিন্তু কোনো সময় কাউকে কেউ চর মারে, থাপ্পড় মারে, এরকম দুষ্টুমি হয়। তো কেউ কান্নাকাটি করে, আবার কেউ হাসে। তো এইগুলো দেখার পর মায়েরা এসে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রিপোর্ট করে যে আপনার ওই স্ত্রীর সন্তান আমার সন্তানের উপর আঘাত করে, তাকে খালি মারে। আরেকজন এসে বলে ওই খালি আমার টারে মারে। তো আমাদের সমাজের মধ্যে এরকম আছে কি আছে না? এরকম অনেক আছে যে বিচার দেয় এইভাবে যে অমুকের সন্তান খালি আমার টারে মারে, আবার সেই বিচার দেয় অমুকের খালি আমার টারে মারে। তো সিস্টেম এরকম হয়ে গেছে। তো পৃথিবীতে মানুষের আদতই এরকম। তো হাজেরা একবার এসে বিচার দেয়, আবার আরেকবার সারা এসে বিচার দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন এই দুই সতীনকে একসঙ্গে রাখা এখন ঠিক হবে না। এবার তিনি চিন্তা করে হযরতে হাজেরাকে তার সন্তান ইসমাঈল সহ পবিত্র মক্কাতুল মুকাররমায় রেখে আসলেন এবং হযরতে সারাকে তার সন্তান ইসহাক সহ বর্তমান ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস যেখানে, ফিলিস্তিনে রেখে আসলেন। এই ইতিহাস কিন্তু আমরা অনেক আগে আলোচনা করেছিলাম। এরপরে ওইখানে বংশ বিস্তার হয়েছে, এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো দুই স্ত্রীকে দুই জায়গায় রেখে আসলেন, একজন ফিলিস্তিন আরেকজন মক্কাতুল মুকাররমা। আমরা ফিলিস্তিনের আলোচনা করার সময় সেটা করেছি
এই কারণে এখন ওই দিকে যাব না, আমরা পবিত্র মক্কাতুল মুকাররমা যেখানে কুরবানির সূচনা, বর্তমান কুরবানির সূচনা, এই দিকেই যাব। তো হযরতে সারা, হযরতে হাজেরা তার সন্তান সহ পবিত্র মক্কাতুল মুকাররমায় বসবাস করতেছেন। তো একটা পর্যায়ে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা মোটামুটি বয়সে উপনীত হয়েছেন, যেই বয়সে বাচ্চারা তাদের বাবাদের সঙ্গে চলাফেরা করতে পারে, বাহিরে যাইতে পারে, বাবারা বাজার করলে ওই বাজারের বোঝা সন্তান বহন করতে পারে, এমন একটা বয়সে যখন উপনীত হয়েছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন যে, হে ইব্রাহিম, আপনি আপনার সবচেয়ে প্রিয় বস্তুটাকে আমার রাস্তায় কুরবানি করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবচেয়ে বেশি মহব্বত করেন। তিনি জানেন তার সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে তার সন্তান ইসমাঈল। 100 বৎসর পার হওয়ার পর তিনি যেই সন্তানকে পাইছেন, এই সন্তানের প্রতি কি পরিমাণ ভালোবাসা হইতে পারে। আজকে আমরা 20 বছর 25 বছর বয়সে যখন সন্তানের বাবা মা হই, তখন আমাদের ভিতরেই এই সন্তানের প্রতি কি পরিমাণ ভালোবাসা মহব্বত কাজ করে। ওই জায়গায় তিনি এত বৎসরের সাধনার পর সন্তান পাইলেন না, অবশেষে 100 বৎসর পার করার পর সন্তান পাইলেন। এই সন্তানের প্রতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি পরিমাণ ভালোবাসা হইতে পারে একবার চিন্তা করে দেখেন। তো সন্তানকে তিনি বড় মহব্বত করেন, অনেক ভালোবাসেন। তো এই ভালোবাসার সন্তানকে আল্লাহ তাআলা বললেন কুরবানি করার জন্য। তিনি হযরতে হাজেরাকে বললেন, সন্তানকে সাজিয়ে দাও, তাকে সুন্দরভাবে গুছিয়ে দাও, তাকে পরিপাটি করে দাও, গোসল করিয়ে দাও। এই সন্তানকে নিয়ে আজকে আমি একজন মেজবানের বাড়িতে যাব দাওয়াত খাওয়ার জন্য। তিনি এই সন্তানকে নিয়ে রওনা হয়ে গেলেন। বর্তমান হাজী সাহেবরা হজে যাওয়ার পর যেই জায়গার মধ্যে কুরবানি করেন, ওই জায়গায় তিনি গেলেন। যাওয়ার পর তার সন্তান ইসমাঈলকে তিনি বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা সূরাতুস সাফফাতের 102 থেকে নিয়ে 7 নম্বর আয়াত, এই 5 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। যখন এই সন্তান ইব্রাহিমের সঙ্গে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, তখন আমি তাকে স্বপ্নে দেখাইলাম সন্তানকে কুরবানি করার জন্য। এই স্বপ্ন দেখার পর ইব্রাহিম তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে সন্তান, আমাকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন আমি যেন তোমাকে কুরবানি করি, অতএব এই ব্যাপারে তোমার কি রায়, তোমার কি সিদ্ধান্ত, তুমি একবার চিন্তা করে বলো। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা বললেন কুরবানি করার জন্য। তিনি কোনো ধরনের প্রশ্ন ছাড়া, কারোর সঙ্গে কোনো ধরনের পরামর্শ ছাড়া তার সন্তানকে কুরবানি করা উচিত ছিল। এরপরেও তিনি তার সন্তান থেকে পরামর্শ নিচ্ছেন। এই বিষয়ে আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে। গত সপ্তাহে এই প্রশ্নের উত্তর দিয়েছি। তিনি এই প্রশ্ন এই জন্যই করেছেন যাতে করে তার সন্তানের ভিতর আল্লাহ তাআলার প্রতি কি পরিমাণ ঈমান আছে, কি পরিমাণ মজবুত ঈমান তার সন্তানের মধ্যে আছে, এটা যাচাই করার জন্যই তিনি তার সন্তানকে প্রশ্ন করেছেন। এই সামান্য ছোট একজন সন্তান, এই সন্তানের ভিতর আবার এত মজবুত ঈমান কেমনে আসবে? এরপরেও দেখেন না আল্লাহ তাআলা ইসমাঈল, শিশু ইসমাঈলের মধ্যে কি পরিমাণ মজবুত ঈমান দান করেছিলেন। যখন ইব্রাহিম নবী তাকে এই কথা জিজ্ঞাসা করলেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু ফানজুর মাযা তারা, তুমি চিন্তা করে দেখো এখন তুমি কি করবা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুকমার। তখন তিনি বললেন, হে আমার পিতা, হে আমার প্রিয় বাবা, আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ করেছেন, যে নির্দেশ আপনার উপর এসেছে, আপনি সেই নির্দেশ বাস্তবায়ন করুন, সেই নির্দেশ পালন করুন। আপনি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা যদি চান আপনি অবশ্যই অবশ্যই আমাকে ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত পাইবেন। সুবহানাল্লাহ। ছোট্ট একজন সন্তান, আল্লাহ তাআলার প্রতি কি পরিমাণ মায়া মুহাব্বত, কি পরিমাণ ভালোবাসা আর ঈমানি শক্তি, যে আল্লাহ তাআলার উপর ভরসা করে তিনি বলতেছেন, আপনি আমাকে জবাই করে ফেলেন, আপনি আমাকে কুরবানি করে ফেলেন, আল্লাহ তাআলার নির্দেশ পালন করুন, কোনো সমস্যা নাই, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত পাইবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা দুইজন
নিজেদেরকে আল্লাহ তাআলার জন্য সমর্পণ করে দিলেন, সঁপে দিলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আল্লাহ তাআলা বলেন, সমর্পণ করে দেওয়ার পর ইব্রাহিম যখন ইসমাঈলকে কাঁধ করে শোয়াইল, চিৎ করে শোয়ান নাই, কাঁধ করে শোয়াইছেন, যাতে করে সন্তানের মুখটা তার সামনে ভেসে না ওঠে। কারণ ভালোবাসার খাতিরে হয়তোবা সন্তানের মুখ সামনে চলে আসলে তিনি তার ছুরি নাম চালাইতে পারেন, আল্লাহ তাআলার আদেশ পালনের ক্ষেত্রে হয়তোবা বাধাগ্রস্ত হইতে পারেন। এই কারণে সন্তানকে তিনি শোয়াইলেন কাঁধ করে, ছুরি চালাইতেছেন। এই যে ছুরি চালান, কিন্তু ছুরি তো আর চলে না, সন্তানের গলা কাটে না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, ব্যাপারটা কি? এই যে ছুরি চালাই, কিন্তু কোনো কাজ হয় না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, জান্নাত থেকে একটা দুম্বা দিয়ে পাঠাইলেন, যান গিয়ে আমার নবী, আমার খলিল ইব্রাহিমকে বলে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করতেছিলেন। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এই যে এতক্ষণ পর্যন্ত আপনারা বাপ বেটা মিলে যে পরীক্ষা দিচ্ছিলেন, যে কুরবানি দিচ্ছিলেন, এটা ছিল আল্লাহ তাআলার সুস্পষ্ট একটা পরীক্ষা। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা ছিল সুস্পষ্ট পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে আপনারা 100% নাম্বার পেয়েছেন, 100 থেকে 100 নাম্বার পেয়ে আপনারা পাস করে গেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তীর্ণ করেছেন, অতএব আপনাদের এই কুরবানি আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছেন। তিনি জান্নাত থেকে যেই দুম্বাটা নিয়ে আসছিলেন, এই দুম্বাটা পেশ করে দিয়ে বললেন যে, ইব্রাহিম, আপনি আপনার সন্তানের ফিদিয়া হিসাবে এই দুম্বাটাকে জবাই করে ফেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি বড় একটা জবাহের মাধ্যমে, বড় একটা কুরবানির মাধ্যমে, বড় সম্মানিত একটা কুরবানির মাধ্যমে এই বাচ্চাটাকে আমি মুক্তি দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দুম্বা পাঠিয়ে দিলেন। এই দুম্বাকে তিনি জবাই করলেন। হযরতে ইব্রাহিম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ইসমাঈল বলতেছেন, ওয়ালিল্লাহিল হামদ। এই তিনজনের এই যে তিনটা বাক্য, এই তিন বাক্যে আজকে আমরা তাকবীরে তাশরিক দিই। আজকে আমরা এই 4টা দিন যে তাকবীরে তাশরিক দেই, এই তিনজনের মাধ্যমে সূচনা হইল। এভাবে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে কুরবানির সূচনা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুম্বা কুরবানি করার পর হাজেরার কাছে নিয়ে গেলেন। কারণ স্ত্রী হাজেরার কাছে তো আগেই বলে আসছেন, একজন আজিমুশ শান মেজবানের বাড়িতে যাইতেছি, কুরবানি ওই মেজবানের বাড়িতে যাইতেছি দাওয়াত খাওয়ার জন্য। এখন হাজেরার মনের মধ্যে হয়তো প্রশ্ন জাগতেও পারে যে, ফিরে আসার পর যদি খালি হাতে আসে, তাহলে স্বামীকে প্রশ্ন করতে পারে যে, আপনি এত বড় একজন মেজবানের বাড়িতে গেছেন, আপনাদেরকে খাওয়াইয়া দিছে, আমার জন্য কিছুই পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুম্বা দিয়ে পাঠিয়ে দিলেন যে, এই জান্নাতি দুম্বা আপনি হাজেরার কাছে নিয়ে যান, আর হাজেরাকে গিয়ে বলুন, যেই মেজবানের বাড়িতে গেছিলাম, ওই মেজবান আজকে আমাকে জান্নাতের দুম্বা দান করেছেন। তিনি এই জান্নাতের দুম্বা নিয়ে চলে আসলেন, এসে হাজেরার কাছে পেশ করলেন। এখান থেকেই সর্বপ্রথম কুরবানির সূচনা হয়। এই যে বর্তমান আমরা যে এই সিস্টেমে প্রাণী কোরবানি করি, এই প্রাণী কোরবানির সিস্টেম এখান থেকেই সূচনা হয়। তো এই কোরবানি হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমরা কেন কোরবানি করব? কোরবানি হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। আল্লাহ পাকের নিদর্শনাবলীর একটা হচ্ছে কোরবানি। পৃথিবীর শুরু থেকে কোরবানি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জের 32 থেকে 37 নম্বর আয়াত, এই 5 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, আমি সমস্ত উম্মতদেরকে কুরবানি দান করেছি। মানসাকা মানে কুরবানি, আমি সমস্ত উম্মতদেরকে কুরবানি দান করেছি। লিয়াযকুরু ইসমাল্লাহ, কুরবানি কেন করবে? যাতে করে এরা আমার জিকির করতে পারে। আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি তাদেরকে যেই সমস্ত প্রাণী দান করেছি, চতুষ্পদ জন্তু দান করেছি,
এই সমস্ত চতুষ্পদ জন্তুর উপর যেন এরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে, আমার উপর যেন এরা শুকরিয়া আদায় করতে পারে। এই চতুষ্পদ জন্তুগুলোর মালিক হওয়ার পর এরা যেন আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে। এই কারণে যাদের চতুষ্পদ জন্তু আছে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা। এই আয়াত আমাদেরকে বোঝায় যে চতুষ্পদ জন্তুর মালিক আমি তোমাদেরকে বানাইলাম, তোমরা যেন আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো, শুকরিয়া আদায় করতে পারো। কোরবানির প্রাণী ক্রয় করেছেন, প্রাণী ক্রয় করার পর আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলার জিকির করেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। কুরবানি করার পর এই কুরবানির প্রাণী কাদেরকে খাওয়াবো? আল্লাহ তাআলা বলতেছেন ফাকুলু মিনহা, এই কুরবানির প্রাণী তোমরা নিজেরা খাও। ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির, এবং ফকির মিসকিন যারা হত দরিদ্র তাদেরকে খাওয়াও। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার, যারা কানি' তাদেরকে খাওয়াও এবং যারা মু'তার তাদেরকে খাওয়াও। মুফাসসিরিন কেরাম বলেন কানি' হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা অভাব অনটনে থাকে কিন্তু কখনো কারো কাছে প্রকাশ করে না। অভাবের মধ্যে থাকে, তাদের অনেক অভাব, অনেক দুঃখ দুর্দশার মধ্যে তাদের জীবন পাড়ি দিতে হয়, এরপরেও কারো কাছে হাত পাতে না, কারো কাছে গিয়ে প্রকাশ করে না যে আমি অভাবের মধ্যে আছি। আপনি সমাজের মধ্যে বিত্তবান মানুষ, আপনার দায়িত্ব এবং কর্তব্য হলো ওই সমস্ত অভাবী ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে বের করা। আজকে আমাদের সমাজ তো ব্যতিক্রম ধর্মী সমাজ। আজকে অভাবী মানুষগুলো যখন এসে কাছে হাত বাঁধে, হাত পাতে, তখন আমরা তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিই। এটা আমাদের বদ অভ্যাস। কোরবানি করার পর আমরা নিজেদেরকে অনেক বড় কিছু মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম নবী, হযরত সুলাইমান নবী বলছিলেন, আয় আল্লাহ, আমি আমার রাজ্যের যে সমস্ত মানুষগুলো আছে এদেরকে মেহমানদারি করতে চাই একবেলা মেহমানদারি করতে গিয়ে তিনি জিন ইনসানের মাধ্যমে যে সমস্ত নাস্তা, যে সমস্ত খাবার পাকাইছিলেন, এই সমস্ত খাবার একবেলা তো মানে সামান্য সমস্ত মানুষদেরকে তো খাওয়াইবেন দূরের কথা, সামান্য মাছদেরকে খাওয়াইতে গিয়ে শেষ। মাছদেরকে খাওয়াই তিনি শেষ করতে পারেন নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত খাবার খাওয়ানোর পর, এত খাবার পাকানোর পর সামান্য মাছেই সব শেষ করে দিয়েছে, মানুষদেরকে তিনি খাওয়াইতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক বেলা খাওয়াইতেছেন, প্রত্যেক বেলায় তিনি আমাদেরকে রিজিক দান করতেছেন। আপনি ধনী হয়েছেন, আপনাকে প্রত্যেক বেলায় আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। এই সমস্ত রিজিক পাওয়ার পর আপনি মাত্র একবার বৎসরে কোরবানি দিলেন আর নিজেকে অনেক বড় কিছু মনে করলেন। আপনি চিন্তা করলেন যে ফকির মিসকিনকে খাওয়ায় কি করব, আমার ঘরের মধ্যে এই কোরবানি সবকিছু মজুদ করব। এই ধরনের মন মানসিকতা আজকে আমাদের সমাজের মানুষের মধ্যে আছে। এটা বাস্তব কথা, আপনি স্বীকার করেন আর নাই করেন, এটাই বাস্তব। সমাজের এমন বহু মানুষ আছে যারা আজকে কোরবানির বস্তু জবাই করার পর এরা কোরবানির আগে দিয়ে ফ্রিজের দাম কিন্তু কোরবানির আগে শোরুমের মধ্যে গিয়ে দেখবেন বাড়ে। কেন বাড়ে? শোরুমের মধ্যে তখন কোরবানির পশু মজুদ করার জন্য ফ্রিজ ক্রয় করার একটা ধাক্কা পড়ে, এই ধাক্কার কারণে ফ্রিজের দাম বাড়ে। আর বাংলাদেশের মধ্যে সিন্ডিকেটের অভাব নেই। যখন যেই জিনিস চাহিদা বেশি থাকে ওই জিনিসের দাম বাড়তে থাকে। এটাই হচ্ছে বাংলাদেশের একটা মানে এমন একটা সিন্ডিকেট, বাংলাদেশের মধ্যে এটা রীতিনীতি তৈরি হয়ে গেছে, এমনই চলে সবসময়। তো আপনি কোরবানি দিচ্ছেন, এই কোরবানির জন্তু আপনি নিজে যেমন খাবেন, যারা সমাজের মানুষের কাছে কখনো চাইতে পারে না, গরিব শ্রেণীর মানুষ চাইতে পারে না, এই সমস্ত মানুষদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে খাওয়াবেন। এবং আর কাকে খাওয়াবেন? ওয়াল মু'তার। মুফাসসিরিন কেরাম বলেন মু'তার হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা নিজেদের দারিদ্রতার কথা মানুষের সামনে প্রকাশ করে। কানি' হচ্ছে যারা প্রকাশ করে না, আর মু'তার হচ্ছে যারা প্রকাশ করে। অনেকে বাধ্য হয়ে প্রকাশ করতেই হয়, এই সমস্ত মানুষদেরকে খাওয়াইতে হবে। কোরবানি কেন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরবানি হচ্ছে আমার নিদর্শন। যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এই কোরবানি হচ্ছে আমার নিদর্শন, আর যেই ব্যক্তি আমার নিদর্শনাবলীর সম্মান করবে, ইজ্জত দিবে,
ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তাদের এই সম্মান তাদের অন্তরের মধ্যে যে পরহেজগারিতা আছে, এই পরহেজগারিতা থেকে এই সম্মানটা আসে। তো এই সম্মান এই পরহেজগারিতা থেকে আসে। এই কারণে কোরবানি আমরা অবশ্যই করব, সহিহ নিয়তে কোরবানি করতে হবে। কোরবানি করার জন্য 4টা বিষয় এখন মুখস্থ করেন। 4টা বিষয় কোরবানি করার আগে 4টা বিষয় মুখস্থ করে রাখেন। 1 নম্বর সহিহ নিয়ত। 1 নম্বর কি? সহিহ নিয়ত। 1 নম্বর সহিহ নিয়ত। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যত আমল আছে সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, মানুষ যেই নিয়ত করে সেই নিয়ত অনুযায়ী তাকে প্রতিদান দেওয়া হয়। এই কারণে 1 নম্বরের কাজ হচ্ছে আমাদের নিয়ত সহি করতে হবে। যেই ব্যক্তির নিয়তের মধ্যে গড়বড়তা থাকবে ওই ব্যক্তির সঙ্গে কোরবানি দিবেন না। আর যেই ব্যক্তির নিয়তের মধ্যে গড়বড়তা আছে অনুগ্রহ করে আপনারা কোরবানি দিবেন না। কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। কোরবানি হবে একমাত্র কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে কোরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের মধ্যে ইরশাদ করতেছেন, সূরাতুল আনআমের 62-63 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জান আমার মাল, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, এই সব কিছু আল্লাহ তাআলার জন্যই। এই সব কিছু হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই আয়াত থেকে কুরবানির দোয়া আসছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। কোরআনের মধ্যে আছে ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান। প্রথম মুসলমানদের উদ্দেশ্য কি? প্রত্যেক নবী তাদের জমানাতে প্রথম মুসলমান ছিলেন। প্রত্যেক নবী, আমাদের নবী যেমন প্রথম মুসলমান, এরকম ভাবে আদম নবী তার জমানাতে প্রথম মুসলমান, ইব্রাহিম নবী তার জমানাতে প্রথম মুসলমান, সমস্ত নবীরাই তাদের নিজেদের জমানাতে ছিলেন প্রথম মুসলমান। এই আয়াতের দ্বারা এটা উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুরবানি হবে আমার জন্যই, সমস্ত কিছুই আমার জন্য হবে। তো 1 নম্বরের কাজ হবে নিয়ত সহি করা। 2 নম্বরের কাজ হালাল টাকায় কোরবানি করা। 2 নম্বর কি? হালাল টাকায় কোরবানি করা। হারাম টাকা মিশ্রিত যদি হয় তাহলে এই কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এই কারণে যারা শরীক গ্রহণ করবেন, যাদের সাথে শরীক হবে, এই যে কোরবানির পশু ক্রয় করার সময় এসে গেছে, যারা পশু ক্রয় করবেন অবশ্যই অবশ্যই যারা শেয়ার হবে এই সমস্ত শেয়ারদের টাকার বিষয়ে যাচাই বাছাই করবেন। যাদের টাকার মধ্যে বিন্দু পরিমাণ হারাম থাকবে, যাদের টাকার মধ্যে সুদ ঘুষের টাকা থাকবে, এদের টাকা গ্রহণ করবেন না, এদের টাকা দ্বারা কোরবানি করবেন না, এদের সঙ্গে শরীক হবেন না। এই টাকার দ্বারা যদি কোরবানি করা হয়, আল্লাহর কসম করে বলতেছি এই কোরবানি জিন্দেগিতে কবুল হবে না। আপনি যতই টাকা দেন, যতই অনুদান দেন, এই সমস্ত কোরবানি আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা কি আপনার এই টাকা পয়সার মুহতাজ? আপনি কি মনে করেন আপনি যে কোরবানি করবেন, এই কোরবানির মধ্যে গোশত হবে, আল্লাহ তাআলা কি এই গোশতের মুহতাজ? আল্লাহ তাআলা কি এই কোরবানির মধ্যে যে রক্ত প্রবাহিত হবে এই রক্তের মুহতাজ? আল্লাহ তাআলার কাছে এই সমস্ত কিছুর কি অভাব পড়ছে নাকি? এই কারণে কোরবানি করবেন, হালাল টাকায় কোরবানি করবেন। হারাম টাকা যদি কারো টাকার মধ্যে মিশ্রিত থাকে, কোন শেয়ারের টাকার মধ্যে যদি হারাম মিশ্রিত থাকে, অবশ্যই ওই টাকা গ্রহণ করবেন না, ওই টাকা দিয়ে কোরবানি হবে না। 3 নম্বর শরীয়ত মোতাবেক কোরবানি করা। কোরবানি করার সময়, জবাহ করার সময় অবশ্যই আল্লাহ তাআলার নাম স্মরণ করতে হবে, বিসমিল্লাহ বলতে হবে এবং নির্দিষ্ট দিনগুলোতে কোরবানি করতে হবে। জিলহজ মাসের 10 তারিখ ঈদের নামাজ আদায় করার পর থেকে নিয়ে কোরবানি শুরু হয়। একেবারে 12 তারিখ, জিলহজের 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এই সময় পর্যন্ত আপনি কোরবানি করতে পারবেন। তো এই নির্দিষ্ট সময় পর্যন্ত কোরবানি করতে হবে, শরীয়ত মোতাবেক কোরবানি। 4 নাম্বার লৌকিকতা মুক্ত কোরবানি করতে হবে। কি মুক্ত কোরবানি? লৌকিকতা মুক্ত, মানে লোক দেখানোর কোরবানি করা যাবে না। আপনি কোরবানি করবেন, লাখ টাকার গরু কিনছেন, মানুষদেরকে দেখাইবেন কোটি টাকা। আজকে তো কোরবানির বাজারগুলোর মধ্যে আপনার নিলাম উঠে, নিলাম তুলে ফেলে 1 লাখ টাকার গরু 5 লাখ টাকায় বিক্রিত হয়। এরকম ভাবে দেখা যায় যে 5 লাখ টাকার গরু কোটি টাকায় বিক্রি হয়। আমাদের বাজারগুলোর মধ্যে এরকম ভাবে নিলাম হয়। ধনাঢ্য শ্রেণীর যে সমস্ত মানুষগুলো আছে, এরা প্রতিযোগিতা করে কে কার চাইতে বেশি টাকা দিয়ে গরু ক্রয় করতে পারে।
আল্লাহ তাআলা আপনার এত টাকার মুহতাজ না, আল্লাহ তাআলার কাছে টাকার কোনো অভাব হয় নাই। এই টাকা আল্লাহ তাআলা আপনাকে দান করছেন, আর আল্লাহর টাকা দিয়ে আল্লাহকে আপনি ফুটাঙ্গি গিরি দেখাচ্ছেন, এটা কেমন কথা? এই ধরনের মুমিনগিরি আল্লাহ তাআলা পছন্দ করেন না। আপনার কোটি টাকার কোনো প্রয়োজন নাই, বরং অল্প টাকা দিয়ে 50,000 টাকা দিয়ে একটা গরু ক্রয় করেন, আল্লাহ তাআলার কাছে যদি নিয়ত সহি হয় এটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। এই কারণে লৌকিকতা মুক্ত কোরবানি করতে হবে, লোক দেখানোর কোরবানি করা যাবে না। অনেক হাদিস আছে, অনেক দলিল আদিল্লা আছে, এইগুলো বর্ণনা করলাম না, বাকি স্বাভাবিকভাবে আমি কথাগুলো বলে দিলাম। কোরবানি কাদের উপর ওয়াজিব? যারা সামর্থ্যবান ব্যক্তি তাদের উপর কোরবানি ওয়াজিব। যারা সামর্থ্যবান তাদের উপর কোরবানি ওয়াজিব। কথা হলো সামর্থ্যবান কারা? উত্তর, জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কয় দিন? 10, 11, 12, এই 3 দিন। এই 3 দিন কোনো ব্যক্তি যদি যাকাতের নিসাব পরিমাণ মালের মালিক হয়, এই 3 দিন যাকাতের নিসাব পরিমাণ মালের মালিক যদি কোনো ব্যক্তি থাকে, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। বুঝতে পারছেন? ওই ব্যক্তি হলো সামর্থ্যবান, আর তার উপর কোরবানি করা ওয়াজিব। যাকাতের নিসাব পরিমাণ মাল 7 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা, এর সমপরিমাণ মালের মালিক বা এই সমপরিমাণ অর্থের মালিক যদি সে হয়, তাহলে তার উপর যাকাত ফরজ, তার উপর কোরবানি করা ফরজ, কোরবানি করা ওয়াজিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, মান ওয়াজাদা সাআতান আন ইউদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যেই ব্যক্তির উপর আল্লাহ তাআলা কোরবানি ওয়াজিব করলেন, ওই ব্যক্তি যদি কোরবানি না করে, তাহলে সে যেন আমাদের মুসল্লায় অর্থাৎ আমাদের ঈদগাহে না আসে। আল্লাহ তাআলা কোরবানি ওয়াজিব করছেন, আপনি কোরবানি করলেন না, আল্লাহর হাবিব বলেন যে এই ব্যক্তি যেন ঈদগাহে না যায়। বড় লজ্জার বিষয়। এই কারণে কোরবানি ওয়াজিব হয়েছে, আপনি কোরবানি অবশ্যই করবেন। কোরবানি ওয়াজিব হয়েছে, কোরবানি করবেন, কখনো পিছপা হবেন না। আল্লাহ তাআলার হাবিব কিন্তু ভয়ঙ্কর হুমকি দিয়েছেন। এই কারণে যাদের উপর কোরবানি হয়েছে, যারা সামর্থ্যবান, আমরা ইনশাআল্লাহ কোরবানি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমাদের এই ভারতবর্ষ ব্রিটিশরা যখন শাসন করেছিল, ব্রিটিশরা শাসন করার পর নানা ধরনের বিভিন্ন ধরনের চক্রান্ত আর ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশের মানুষদেরকে বিপদগামী করার চেষ্টা করছিল। এর মধ্যে অন্যতম একটা ছিল শিক্ষা সিলেবাস। শিক্ষা কারিকুলামের মাধ্যমে এই দেশের মানুষদেরকে পথভ্রষ্ট করার একটা নীল নকশা তারা তৈরি করে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। তারা যখন এই দেশ থেকে গেছে, তখন তারা বলেই গেছে যে আমরা তো যাইতেছি, কিন্তু এমন এক শিক্ষা কারিকুলাম তৈরি করে গেলাম, এই শিক্ষা কারিকুলামে যদি কোনো ব্যক্তি অভ্যস্ত হয়, তাহলে এরা নামে মাত্র ভারতীয় হবে, নামে মাত্র এরা উপমহাদেশীয় হবে, কিন্তু প্রকৃতপক্ষে এদের দিল দেমাগ আর মেধা বিকৃত হয়ে আমাদের ব্রিটিশদের মতো হয়ে যাবে। এই কথা তারা অনেক আগেই বলে গেছে, আর সেটার প্রতিফলন আর বাস্তবায়ন এখন আমরা দেখতে পাচ্ছি। তো তাদের এই নীল নকশার বিরুদ্ধে আমাদের উলামায়ে কেরামরা বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছেন। দারুল উলুম দেওবন্দ তৈরি হয়েছে, আরো অনেক প্রতিষ্ঠান তৈরি হয়েছে। কিন্তু এরপরেও তারা যেই প্রতিষ্ঠানগুলো তৈরি করে গেছে, আপনার স্কুল তৈরি করে গেছে, এই স্কুলগুলোর মধ্যে যখন সন্তানরা পড়ে, তখন অবশ্যই এই সন্তানগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য কিছুটা, মাদ্রাসায় তো এরা আসতেছে না, তো এদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য অন্য একটা পন্থা অবলম্বন করা উচিত। তো আমাদের উলামায়ে কেরাম তারা নিজেদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে, নিজেদের কোনো ধরনের স্বার্থের চিন্তা না করে মসজিদের মধ্যে মসজিদ ভিত্তিক মক্তবের ব্যবস্থা তৈরি করেছেন। মসজিদের মধ্যে যে মক্তব চালু হয়েছিল, এটা ব্রিটিশদের আমলে আমাদের উলামায়ে কেরামরা করেছেন। এটা কোনো সাধারণ মানুষের কথাই করেন নাই, আপনাদের মতো এরকম আওয়ামদের পরামর্শে করেন নাই, বরং উলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে, এই উম্মতকে নিয়ে চিন্তা করেছেন যে এই উম্মতের ভবিষ্যৎ কোন দিকে যাবে। যদি এই উম্মতের পিছনে আজকে আমরা মেহনত না করি, নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে টাকার পিছনে না দৌড়ে যদি এই উম্মতের পিছনে আমরা মেহনত যদি না করি, তাহলে এই উম্মতের যারা আজকে শিশু, এরাই তো ভবিষ্যতে কৈশোরে পাড়ি দিবে, এরাই তো ভবিষ্যতে যৌবনে পাড়ি দিবে। এক পর্যায়ে যদি এদের ঈমান বিকৃত হয়ে যায়, এরা যদি নষ্ট হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, তাহলে তো এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। উলামায়ে কেরাম নিজেদের অন্তরের মধ্যে ব্যথা অনুভব করলেন, আর এই ব্যথা থেকেই মক্তবের ব্যবস্থা করে দিলেন প্রত্যেক মসজিদে মসজিদে। এই মসজিদের মধ্যে যে মক্তবের ব্যবস্থা, এখানে হুজুরদের কোনো ধরনের স্বার্থ নাই,
মনে করেন না যে এই মক্তবের মধ্যে হুজুরদেরকে আলাদাভাবে বেতন প্রদান করা হয়। এই বেতন দিয়ে কিন্তু মক্তব চালু হয়েছে না। মক্তব চলতেছে এটা লিল্লাহিয়াতের জন্য। আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলতেছি, এই মসজিদের মধ্যে যে মক্তব চালু হয়েছে, এই মক্তবটা একমাত্র আল্লাহ তাআলার রিজামন্দির জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যে সমস্ত বাচ্চাগুলো মাদ্রাসায় না পড়ে স্কুলের মধ্যে পড়ে, এদেরকে সামান্য দ্বীনের কিছু বিষয় শিখিয়ে দেওয়ার জন্য। মক্তবের মধ্যে পড়লে কেউ মুহাদ্দিস মুফাসসির হয়ে যাবে না, কেউ হাফেজ হইতে পারবে না, মাওলানা হইতে পারবে না। কিন্তু মক্তবের উদ্দেশ্য ছিল এইটাই যে মক্তবের মাধ্যমে যারা পোলাপাইন অন্তত পক্ষে তাদের বাহিরের ওই জেনারেল শিক্ষার পাশাপাশি দ্বীনের শিক্ষার কিছুটা যেন লাভ করতে পারে, কোরআনটা যেন অন্তত পক্ষে সহি করে শিখতে পারে, এরা যেন ঈমান সম্পর্কে জানতে পারে, এই উদ্দেশ্যেই ছিল মক্তব। তো এই মক্তবটা আমাদের মসজিদের মধ্যেও আছে, অনেক মসজিদের মধ্যে আছে, মক্তব চলছে। কিন্তু বড় দুঃখজনক বিষয় হলো আজকে এই মক্তবের ব্যাপারে আমাদের মাথার মধ্যে, আমাদের দিমাগের মধ্যে এমন একটা ফিকির চলে আসছে, দেখলে মনে হয় যে এই মক্তব নিয়ে শুধু চিন্তা ভাবনা হুজুরের মাথাতেই থাকবে, অন্য কারো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যার কারণে এমন অবস্থা হয় যখন মক্তবের জন্য ডাকা হয়, এই মক্তব, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমরা ছোটকাল থেকে দেখছি, আমরা যখন মক্তবে যাইতাম আমাদেরকে কখনো মাইকের মধ্যে ডাকা হয়নি, মক্তবের জন্য মাইকের মধ্যে ডাকা হয় নাই। আরে আপনার সন্তান প্রাইভেট পড়ে, এই সন্তানের প্রাইভেটের সময় কিন্তু আপনি খুব ভালো করেই জানেন যে কোন সময় তার প্রাইভেট, কখন তাকে যাইতে হবে। ওই সময় কিন্তু আপনি তাকে ঘুম থেকে ডেকে তুলে এরপরে প্রাইভেটে পাঠান। এটার ব্যাপারে আপনার ফিকির আছে? এখানে আপনার টাকা ব্যয় করতে হয়। যদি টাকার মায়া এমন থাকে তাহলে এইখানে আপনার কোনো টাকা দেওয়া লাগে না, তার মানে কি এখানে কোনো মায়া নাই? এই দ্বীনি শিক্ষার জন্য কি কোনো আপনার পরিশ্রম, আপনার কোনো চিন্তা ভাবনা এগুলো করার কোনো প্রয়োজন নাই? আপনি টাকা ছাড়া করতেছেন, ফ্রিতে করতেছেন, তার মানে কি একেবারে চিন্তা ভাবনা বাদ দিয়ে দিচ্ছেন, যেভাবে ইচ্ছা সেভাবেই চলবে? আপনার ছোটকালে আমরা দেখছি মক্তবে যখন আমরা যাইতাম, সময় হইতো সঙ্গে সঙ্গে চলে যাইতাম, ফজরের নামাজের সময় আমরা মক্তবে চলে যাইতাম, শত শত পোলাপান রাস্তা ধরে ধরে আমরা যাইতাম, গ্রাম অঞ্চলের বাতারের মধ্যে দিয়ে এই ক্ষেতের আইল ধরে আমরা যাইতাম। দৃশ্যটা কত চমৎকার ছিল, কিন্তু আস্তে আস্তে এই ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এই মক্তবকে ধ্বংস করে দেওয়ার জন্য আজকে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান খুলেছে, বিশেষ করে ব্রাক, এরা এমন ভাবে কাজ করতেছে যেন মক্তবগুলো ভালোভাবে উঠে দাঁড়াইতে না পারে। এরা সকালবেলাতেই তাদের স্কুল চালু করেছে, সকালবেলাতেই প্রাইভেট চালু করেছে, ঘুম থেকে আপনার সন্তান ওঠার পরে প্রাইভেটের সময় হয়ে যায়, যার কারণে মক্তবে আসতে পারে না। নানা ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চলছে। আপনি কি মনে করেন যে এই বিষয়ে কি আমাদের কোনো চিন্তা নাই? মাথার মধ্যে কোনো ব্যথা নাই? মাথার মধ্যে অনেক ব্যথা আছে, কিন্তু এমন ভাবে নকশা তৈরি করা হয়েছে, এরা এমন ভাবে কাজ করতেছে যার কারণে আমরা চাইলে অনেক কিছু পারতেছি না। কারণ আপনাদের চিন্তাধারা হচ্ছে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাইবেন, ব্যারিস্টার বানাইবেন, নানা ধরনের শিক্ষায় শিক্ষিত করবেন, এই ধরনের চিন্তা ফিকির আপনার মাথার মধ্যে আছে, যার কারণে আমরা চাইলেও পারতেছি না। এর মধ্যে যখন সকালবেলা ডাকা হয়, আপনার সন্তান আসতেছেন, ঘুম থেকে আপনি ডেকে তুলতেছেন না, এই সন্তানকে ঘুম থেকে ডেকে তোলার দায়িত্ব কি আমার? আরে ইলমে ওয়াহি আলিফ বাতা থেকে নিয়ে শুরু করে আল্লাহর রাসূলের বুখারী শরীফের হাদিস সহ যত উচ্চতর ইলম আছে, এই সমস্ত ইলম হচ্ছে ইলমে ওয়াহির অংশ। আলিফ বাতা হচ্ছে ইলমে ওয়াহির অংশ। আল্লাহ তাআলার কাছে আলিফ বাতার অনেক দাম, অনেক মূল্য। মনে করেন না একেবারে দাম নাই, দাম ছাড়া না, আলিফ বাতার অনেক মূল্য আছে। অথচ দেখা যায় এমন অবস্থা যে আমরা দাম দিতেই চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই আমার অন্তরের মধ্যে এই ইলম ঢুকায় দিবেন না। হযরতে শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি 40 বছর পর্যন্ত একটা জিনিস যখন পড়তেন, 40 বছর পর্যন্ত তার মনে থাকতো, 40 বছর মনে থাকে। এই শাফি যখন তার উস্তাদ ওয়াকিয়ের কাছে গিয়ে বলতেছেন, উস্তাদজি আমি যখন কোনো কিছু পড়ি বা আমি যখন কোনো কিছু দেখি তখন আমি স্মরণ রাখতে পারি না। 40 বছর স্মরণ থাকে, এরপরেও বলেন যে আমি স্মরণ রাখতে পারি না, কেমন কথা? ইমাম ওয়াকি ইবনুল জাররাহ বলতেছেন যে শাফি তুমি এক কাজ করো, তুমি গুনাহ ছেড়ে দাও। শাকাউতু ইলা ওয়াকিআইন সুআ হিফজি ফাআউসানি ইলা তারকিল মাআসি। আমার উস্তাদ আমাকে নসিহত করেছেন যে তুমি গুনাহ ছেড়ে দাও, তাহলেই সবকিছু মনে রাখতে পারবা। তাহলে বোঝা গেল এই ইলমটা আল্লাহ তাআলা গুনাহগারদেরকে দান করেন না। আপনি গুনাহ করতেছেন, পাপ করতেছেন, আপনি হারামের মধ্যে লিপ্ত হয়ে আছেন,
আপনি সুদ খাচ্ছেন, আপনি ঘুষ খাচ্ছেন, আপনি নেশা করতেছেন, আপনি নানা জাতীয় এরকম হারামের মধ্যে লিপ্ত হয়ে আছেন, আর আপনি চাচ্ছেন আপনার সন্তান জমানার অনেক বড় ওলি হয়ে যাবে। এটা কেমনে সম্ভব? এই কারণে হারামের মধ্যে লিপ্ত কোন ব্যক্তি যদি থাকেন, আল্লাহর ওয়াস্তে আজ থেকে হারাম ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন। আমি আমার স্বার্থে বলছি না, আমি যা কিছু বলছি আল্লাহ তাআলার জন্য বলছি, আর আপনাদের স্বার্থের জন্যই বলছি। হারাম ছেড়ে দেন, নিজের সন্তান সন্ততির প্রতি একটু গুরুত্ব দেন। আজকে আপনার সন্তান দেখা যায় ফ্রি ফায়ার আর পাবজি খেলার মধ্যে মগ্ন হয়ে থাকে। সন্তানদেরকে রাস্তা দিয়ে আসার সময় যদি ডাকা হয় যে নামাজ পড়তে আসো, এমন আমার অনেক হয়েছে, আমার সাথে এরকম অনেক হয়েছে। অনেকে হয়তো মনে মনে ভাবেন যে হুজুর তো পোলাপানদেরকে নামাজের মধ্যে আনতে পারে না। আরে আমি অনেকের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে। আমি যখন নামাজের জন্য ডাকছি, বলে হুজুর আসতেছি, এরপরে যাওয়ার পর আর ফিরে আসে নাই। এই সমস্ত বাচ্চাদেরকে আমি মাঝে মধ্যে জিজ্ঞাসা করি, কি ব্যাপার নামাজের মধ্যে আসো নাই? জোয়ান নৌজোয়ান এদেরকে আমি জিজ্ঞাসা করি, মাঝে মধ্যেই জিজ্ঞাসা করেছি, কিন্তু এরা নামাজের মধ্যে আসে না। প্রায় সময় এদেরকে বলি, কিন্তু ধোঁকা দিয়ে চলে যায়, বলে হুজুর প্যান্ট নষ্ট। এই ধরনের নানা ধরনের ঘটনা আমার সাথে ঘটছে। মনে করি না এরকম কিছুই ঘটে নাই। আল্লাহ, এই যে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলতেছে এই কথাগুলো, বড় দুঃখ নিয়ে বলি, এই সমাজের মানুষগুলোকে নিয়ে আমাদের চিন্তা হয়, আমাদের ফিকির হয়, তাদেরকে নিয়ে ভাবতে হয়, এই সমাজের মানুষগুলোকে নিয়ে আমাদের ভাবতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম,